রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত একটি মৌসুম কাটিয়ে কোপা আমেরিকাতে প্রবেশ করেছিলেন ভিনিসিয়াস। ক্লাবের হয়ে লা লিগার সাথে জিতেছেন ক্লাব পর্যায়ের শ্রেষ্ঠ মুকুট চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। তবে কোপা আমেরিকার প্রথম ম্যাচে কোস্টারিকার বিরুদ্ধে ব্যর্থ ছিলেন তিনি। কোনোভাবেই বিপক্ষ দলের রক্ষণ ভাঙতে পারেননি ভিনি। একের পর এক আক্রমণের পরও কোস্টারিকার বিরুদ্ধে গোলের দেখা পাননি। ফলে সেই ম্যাচে বেশ হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় ডরিভাল জুনিয়রের শিষ্যদের। কোস্টারিকার বিরুদ্ধে এমন ড্রয়ের ফলে অনেকে প্রশ্ন তুলেছিল ভিনিসিয়াসের দিকে। ক্লাব পর্যায়ে অসাধারণ খেলা ভিনি কি তবে ব্রাজিলের জার্সি গায়ে ব্যর্থ? সামাজিক মাধ্যমে বেশ সমালোচনা হয়েছে তাকে নিয়ে। তবে সব জবাব যেন প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের জন্যই জমিয়ে রেখেছিলেন ভিনি। তবে শুধু গোল দিয়েই ভিনিসিয়াসকে বিচার করার সুযোগ নেই। ম্যাচ জুড়ে যখনই ভিনিসিয়াসের পায়ে বল তখনই দারুণ কিছু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। গতি, ড্রিবল, পাস কিংবা শটে প্রতিপক্ষকে একাই কাঁপিয়ে দিয়েছেন ভিনি। ড্রিবল করতে গিয়ে কিংবা গতির ঝড় তুলতে গিয়ে সবসময় যে সফল হয়েছেন তা নয়, কিন্তু সব মিলিয়েই আজ প্যারাগুয়ের জন্য আতঙ্ক হয়েছিলেন এই রিয়াল মাদ্রিদ তারকা। প্যারাগুয়ের বিরুদ্ধে প্রথমার্ধে জ্বলে ওঠে তারুণ্যনির্ভর ব্রাজিল দল, বিশেষ করে নেইমার জুনিয়রের অনুপস্থিতিতে দলের সেরা তারকা ভিনিসিয়াস জুনিয়র ৩৫ মিনিটে ব্রাজিলের প্রথম গোল করে দলকে এগিয়ে দেন তিনি। সেখানেই থেমেছিলেন না, হাফ টাইমের অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় গোল করেন ভিনি। তবে এর আগেই ৪৩ মিনিটে ব্রাজিলের দ্বিতীয় গোল করেন সাভিও। ফলে প্রথমার্ধে ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ব্রাজিল। যদিও ব্যবধানটি ৪-০ হতে পারত, তবে ৩২ মিনিটে পেনাল্টি কিক থেকে গোল করতে ব্যর্থ হন লুকাস পাকুয়েতা। তবে দ্বিতীয়ার্ধে আর ভুল করেননি তিনি। ৬৩ মিনিটে আবারও বক্সে হ্যান্ডবলের জন্য পেনাল্টি পায় ব্রাজিল। স্পট কিক থেকে এবার নিখুঁত শটে গোল করেন পাকুয়েতা। দ্বিতীয়ার্ধের শুরুতে আলডেরেটের গোলে অবশ্য ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল প্যারাগুয়ে। তবে ব্রাজিলের পাল্টা আক্রমণে আবারও রক্ষণ সামলাতে ব্যস্ত হয়ে যায় তারা। ৪-১ ব্যবধানে এগিয়ে থাকা ব্রাজিলের ওপর চড়াও হতে গিয়ে ৮১ মিনিটে লাল কার্ড দেখেন কুবাস। ফলে ১০ জনের প্যারাগুয়ের বিরুদ্ধে জয় নিশ্চিত হওয়ায় খেলোয়াড় বদলি করতে থাকেন ডরিভাল। যদিও শেষ পর্যন্ত খেলে যান ভিনিসিয়াস। ব্রাজিলের জার্সিতে প্রথম ৩১ ম্যাচে মোটে ৩ গোল, কিন্তু আজ প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের ৪-১ ব্যবধানের জয়ে একাই করলেন জোড়া গোল। ব্রাজিলের প্রয়োজনের সময়ে দারুণ নৈপুণ্য দেখিয়ে জ্বলে ওঠার বার্তাটা দিয়ে রাখলেন অন্যতম সেরা তারকা ভিনিসিয়াস জুনিয়র। একই সাথে ব্যালন ডিওরের পথে নিজেকে আরেক ধাপ উপরেই তুললেন তিনি।